নমস্কার, আমি রুমেলা মুখার্জি। আজকে নিয়ে এসেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সম্পর্কে আপনাদের অবহিত করার জন্য কিছু বিশেষ তাদের বৈশিষ্ট্য নিয়ে। বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি, আর এই রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি খুবই রহস্যময়, কারণ এই স্থান হলো অষ্টম ঘর। রাশিচক্রের অষ্টম মানেই রহস্যময়। আর এই বৃশ্চিক রাশি নির্দেশ করে জল তত্ত্বকে। জল মানেই জীবন, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। ঠিক একইভাবে জলকে আবার বন্ধ করাও যায় না। জলকে বন্দি করে রাখলে বেগহীন জল যদি বা থাকে, কিন্তু স্রোতযুক্ত জলকে আমরা বন্ধ করতে পারি না। স্রোতযুক্ত জল তার বাঁধ ভেঙে এগিয়ে যায়। তাই বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের মধ্যেও স্বাধীনতা খুব প্রবল পরিমাণে থাকে, স্বাধীনতা প্রিয়তা। এই বৃশ্চিক রাশি লগ্নের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় সুন্দর। এদের মধ্যে সৌন্দর্য বোধ খুব বেশি থাকে। এরা খুবই রহস্যময়, গম্ভীর, কখনো খুব গম্ভীর, কখনো মিলেমিশে সবার সাথে একাকার হয়ে থাকে। জল যেমন সবে যে বস্তুর সাথে মিশবে তার রূপ ধারণ করবে, যে পাত্রে থাকবে তার রূপ ধারণ করবে, ঠিক একইভাবে এই লগ্নের মানুষেরাও অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন যেখানে থাকে সেই ধরনের রূপ ধারণ করে। বৃশ্চিক লগ্নের প্রথম যেটা বৈশিষ্ট্য, এদের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ঊর্জার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে চঞ্চলতার কারক গ্রহ। তাই বৃশ্চিক লগ্নের মানুষ খুব চঞ্চল হয়, এরা সুন্দর দেখতে হয়, সুন্দর মুখশ্রীযুক্ত গোলগাল মানুষ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মধ্যে মুখের হাসি খুব সুন্দর হয়, চঞ্চল প্রকৃতির হয়, এবং এদের মধ্যে রহস্যময়তা খুব বেশি থাকে। যদি এদের পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখি, পড়াশোনার ঘর হচ্ছে মিন, এবং সেইখানে অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাই বৃশ্চিক লগ্নের পড়াশোনার জায়গা খুব ভালো হয়, কারণ মঙ্গলের বন্ধু হচ্ছে বৃহস্পতি। তাই পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো, এরা পড়াশোনায় খুব ভালো হয়, সায়েন্সে অনেক ক্ষেত্রে খুব ভালো হয়। যদি আমরা এর বিবাহস্থান দেখি, বিবাহস্থানে রয়েছে বৃষ রাশি, আর বৃষ রাশি হচ্ছে অধিপতি শুক্র। তাই এদের বিবাহিত জীবন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হয়। যদি শুক্র সপ্তমে থাকে তাহলে তো খুবই ভালো হয় দাম্পত্য জীবন। কিন্তু শুক্র, এই সপ্তমে থাকা শুক্রকে যদি রাহু, কেতু বা শনি, মঙ্গল প্রভৃতি গ্রহ দেখে, তাহলে এদের বিবাহিত জীবনে কিছুটা হ্যাম্পার হয়। কিংবা এই শুক্র যদি অন্য কোনো অশুভ গ্রহের সঙ্গে থাকে, তাহলে কিছুটা প্রবলেম দেখা দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এদের বিবাহিত জীবন সুখের হয়। বৃশ্চিক লগ্নের ছবি বা যদি আমরা লক্ষ্য করেন, তাহলে দেখবেন এটা হচ্ছে বিছে। বিছে এমন একটা পানি যা জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, এবং এদের বিষটা থাকে এদের হুলে, পিছন দিকে। তাই বৃশ্চিক লগ্নের মানুষ সরাসরি কখনো কাউকে আঘাত করে না, বেশিরভাগ ক্ষেত্রে এরা প্ল্যানিং করে আঘাত করে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন, যদি কোনো বন্ধু বান্ধবী আপনার থাকে বৃশ্চিক লগ্নের, বা আপনি নিজে হন, তো আপনি নিজে জানবেনই যে এরা সব সময় খুব প্ল্যানিং করতে ভালোবাসে, এদের প্ল্যানিং ভীষণ সাকসেসফুল হয়। এবং যদি এদেরকে কেউ ক্ষতি করে, যে কেউ এদের কোনো রকমই কোনো ক্ষতি করে, তো এরা তাদেরকে ছেড়ে দেয় না, প্ল্যান প্রোগ্রাম করে যেভাবেই হোক এরা সেই প্রতিহিংসা নিয়েই থাকে। কিন্তু সরাসরি বোকার মতন আক্রমণ এরা করে না, কারণ আমি আবারও বলছি, বিছের হুলটা থাকে পিছন দিকে, হুল এরা ফোটাবে কিন্তু পরে। যদি এদের ভাগ্যস্থান দেখি, ভাগ্যস্থান হচ্ছে চন্দ্র বা কর্কট রাশি। চন্দ্র অত্যন্ত একটা চঞ্চল গ্রহ, এবং খুব আপ অ্যান্ড ডাউনস হয়। পূর্ণিমা অমাবস্যা 15 দিন অন্তর অন্তর চন্দ্রের মধ্যে কি হচ্ছে, কখনো খুব তীব্রতা, কখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। তাহলে এই যে এদের ভাগ্য আকাশেও কিন্তু এরকম চঞ্চলতা দেখা যায়। খুব সহজে এরা সব কিছু পেয়ে যায় না, এদেরকে যথেষ্ট লড়াই করে সব কিছু পেতে হয়। হ্যাঁ, বৃশ্চিক লগ্নের মানুষদের আপনারা যদি কখনো জিজ্ঞেস করেন, তো দেখবেন যে বৃশ্চিক লগ্নের মানুষদের যা কিছু পেতে হয় নিজে লড়াই করে পেতে হয়। খুব সহজে এরা কোনো কিছু পেয়ে যায় না, কারণ ভাগ্যপতিকে চন্দ্র, এবং চন্দ্র যদি পীড়িত থাকে কোনোভাবে রাহু, কেতু, শনি, মঙ্গল দিয়ে, তাহলে এদের ভাগ্য অত্যন্ত লড়াই করে তবে পেতে হয়। আর যদি চন্দ্র ভালো অবস্থানে থাকে, তাহলে ভাগ্যের সহায়তায় এরা জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। কারণ মঙ্গল হচ্ছে ঊর্জার কারক গ্রহ, এবং মঙ্গলের বন্ধু হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতির অবস্থান, মঙ্গলের অবস্থান আর চন্দ্রের অবস্থান নিজেদের রাশিচক্রে, যে কোনো মানুষের রাশিচক্রে, মানে মঙ্গল, বৃহস্পতি আর চন্দ্রের অবস্থান ঠিক করে দেয় এদের ভাগ্যে কি আসবে। কারণ যদি এই তিনটে প্রধান গ্রহ ভালো অবস্থানে থাকে, তাহলে দেখা যাবে যে এদের ভাগ্যে কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে, খুব খুব উন্নতি হতে পারে।
আমাদের আজ বর্তমান প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী, তারও বৃশ্চিক লগ্নের মানুষ। হ্যাঁ, দেখেছেন তো কোথা থেকে তিনি কোথায় গিয়ে পৌঁছেছেন। এই যে উন্নতি, এটা কিন্তু এখানেই সম্ভব, যেহেতু কারণ মঙ্গল এবং বৃহস্পতি দুটোই প্রধান গ্রহ, সাংঘাতিক শক্তিশালী দুটো গ্রহ। যদি অন্যদিকে দেখি তবে আমরা দেখব যে বৃশ্চিক লগ্নের আয়পতি হলেন নিজে বুধ, তাই বুধ মঙ্গলের শত্রু, তাই আয় করতে এদের যথেষ্ট কষ্ট করতে হয়, খুব সহজে এদের আয় হয় না, জীবনে অনেকটা বেশি কষ্ট করে অনেক লড়াই করে তবে এদের আয় করতে হয়। ব্যয় ক্ষেত্রেও আমরা ব্যয়পতি দেখি হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, তাই নিজের ভোগের জন্য এরা অনেক সময় বেশি ব্যয় করে ফেলে। আর বাকি সব ক্ষেত্রে আমরা দেখি যে বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে মনের উদারতাও অনেক বেশি থাকে, এরা যেহেতু জলীয় জল তত্ত্বের মানুষ, তাই আবেগ এদের মধ্যে অত্যন্ত বেশি। এবং বৃশ্চিক রাশি যদি হয়, অর্থাৎ চন্দ্র যদি এই বৃশ্চিকেই অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে চন্দ্র নিচস্থ হয়ে পড়ে, এবং চন্দ্র নিচস্থ হয়ে গেলে কি হয়ে যায়, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে বিষণ্ণতা বোধ অত্যন্ত বেশি হয়, এদেরকে লড়াইটা অনেক বেশি করতে হয়। কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখি আমরা যে চন্দ্র যদি ভালো ঘরে থাকে, নবমে থাকে বা দশমে থাকে, তাহলে আমরা উন্নতির জায়গাটা খুব বেশি দেখতে পাই, পঞ্চমে, নবমে বা দশমে যদি চন্দ্র থাকে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখি যদি লগ্ন ঠিকঠাক হয়, অন্য কোনো ভালো লগ্ন পায় তবে ভালো হয়, নাহলে চন্দ্র যদি নিচস্থ হয়ে যায় তাহলে কিন্তু কোথাও মানসিক সমস্যা দিয়ে ফেলে। সন্তান ক্ষেত্রে ওদের অত্যন্ত ভালো, কারণ বৃহস্পতি এদের সন্তান স্থানে রয়েছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এদের পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক, মানে খুব ভালো হয়, কোন সন্তান খুব ভালো হয়, পড়াশোনা বা অন্য সব দিকে খুব ভালো হয়, জ্ঞানী হয়, হ্যাঁ, মান সম্মান থাকে। বৃহস্পতি শুভতা এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের চার্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃহস্পতির ওপরই ডিপেন্ড করে এই চার্টের মানুষগুলো কেমন থাকবে। ওভারঅল যদি আমরা দেখি তবে আমরা দেখব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা মোটামুটিভাবে খুব রহস্যময় প্রকৃতির, সৌহার্দ্যপূর্ণ, এবং অবশ্যই এরা যাকে ভালোবাসে তার জন্য সবটুকু দিয়ে সব করতে পারে, যাকে এরা ভালোবাসে তার জন্য সব কিছু করতে এরা কখনোই পিছুপা হয় না, খুবই আবেগপূর্ণ হয় এরা। কিন্তু যাকে এরা শত্রু মনে করে তাকে শেষ করার ক্ষেত্রেও এরা কিন্তু ছাড়ে না, যাকে শত্রু মনে করে প্ল্যান প্রোগ্রাম করে এরা তাকে শেষ অবশ্যই করে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি টিপে দেবেন। প্রত্যেককে বলছি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।